ঘুম আসে না মা। কি করবো বলো, ঠাকুমার তো খুব শরীর খারাপ। ঠাকুমা খালি ফুলকিকে দেখতে চাইছে। মাসির শরীর খারাপ? আচ্ছা ওই বুড়ি তোকে কি করে চুরি করেছিল রে? অজ্ঞান করে? হ্যাঁ বল না বুড়ি, বল না। মনে নেই না? আচ্ছা বুড়ি, ও যে তোকে চুরি করে নিয়ে গিয়েছিল না, তো কোথা থেকে চুরি করেছিল মনে আছে বাবা তোর? মনে আছে না? বল না মা। দেখ আমারও তো জানতে ইচ্ছে করে না, একটু বল না, আমার খুব জানতে ইচ্ছে করছে। আমার কিচ্ছু মনে নেই। মিথ্যে কথা। এই বল, মিথ্যে কথা কিনা বল। না না না, ঝিলিক পরীর ক্ষতি করতে চায় এটা আমি মানতে পারছি না, এটা কিছুতেই আমার হজম হচ্ছে না। কিন্তু বড়দা আমি যা শুনলাম আমার তো। এই শোন, তুই শুনেছিস আর আমি নিজের চোখে দেখেছি পুরো ব্যাপারটা। কিন্তু বড়দা তাহলে একটা কথা বলো, যে ঝিলিক ওখানে এলো কেন? আর ঝিলিক যদি আসবেই তাহলে ও লুকিয়ে ছিল কেন? আচ্ছা ঝিলিকে যদি খিদে পেয়ে থাকতো তাহলে তো ও বলতে পারতো, মানে ওকে তো কেউ বারণ করতো না, তাই না? তাই নাকি? না ভাই, এটাও আমার হজম হচ্ছে না। কোনটা হজম হচ্ছে না? ওই যে তুই বললি ঝিলিক যদি খেতে চাইতো ও বলতে পারতো, কেউ বারণ করতো না, ও খেতে চাইলেই সবাই আদর করে ওকে খেতে দিত। অসম্ভব ব্যাপার। বড়দা আমি না একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার না বদ হজম হয়েছে। তুমি একটা সোজা ব্যাপারকে এতটা ঘোরাচ্ছ কেন? আমি সোজা ব্যাপারকে ঘোরাচ্ছি? উল্টোটা করছিস, তোরা সোজা ব্যাপারটাকে ঘোলা করছিস কারণ ছাড়া। কারণ আছে বড়দা, কারণ আছে। আচ্ছা একটা জিনিস দেখো, ঝিলিক যখন এই বাড়িতে ছিল তখন তো ও সবাইকে বোঝাতে চেষ্টা করেছিল যে ও পড়ি, কিন্তু এই বাড়ি থেকে চলে যাওয়ার পরও কিন্তু ওর পড়ি হওয়ার লোকটা যায়নি। সেই কারণেই ও মেজে বুদ্ধি চারিদিকে ঘুরঘুর করতো, বিল্টুর স্কুলে যেত, ও বোঝাতে চাইতো যে ও পড়ি। এবারে যেই ঝিলিক দেখেছে যে পড়ি এসে গেছে, আসল পড়ি এসে গেছে, তখন ও বুঝেছে ওর সব আশায় ছাই। এই কথাগুলো তো মার কথা, হুবহু তুই সেগুলো বলছিস কেন? বলবে না কেন? কেন বলবে না শুনি? বলবে, তার কারণ ও যেটা বলেছে সেটা সত্যি। বড়দা আমাকে তুমি একটা লজিক বোঝাও তো। ঝিলিক যদি পরীকে কিছু নাই বলবে তাহলে পরী কি এমনি এমনি ভয় পেয়ে গেল? এটা কখনো হয়? না না, আমি মানছি তো যে পরি ভয় পেয়েছে, কিন্তু ঝিলিক কি বলেছে সেটা তো বোঝা যাচ্ছে না। আর তাছাড়া আমার বক্তব্য হচ্ছে এসব নিয়ে আমরা তো ভাবছি কেন। তুই এটা কি বলছিস রে দেবেশ? না জানা দরকার তো, জানা দরকার না? আমাদের পরীকে কেউ ভয় দেখাচ্ছে, পরী ভয় পাচ্ছে, কেন ভয় দেখাচ্ছে জানতে হবে না? আর পরী কেন ভয় পাচ্ছে সেটাও তো জানতে হবে। আর দেখ ওর মন থেকে তো ভয়টাও দূর করা দরকার না? বৌদিকে আমার কি মনে হয় জানো তো, ওকে না একটু আদর করে ওর কাছ থেকে জেনে নেওয়া দরকার যে ও কেন ভয় পাচ্ছে। রাইট। কিন্তু কি করে জানবে? বৌদিকে আমার কি মনে হয় জানো তো, যে পরীকে একটু আদর করে ওর কাছ থেকে যদি না, মানে অনেক সময় হয় না আমাদের, আমরা কিছু বলতে চাইছি অথচ বলতে পারছি না, তো তখন একটু আদর টাদর করে যদি ওর কাছ থেকে একটু কথাগুলো জেনে নেওয়া যায়। ঠিক ঠিক বলেছো ঠাকুরজি। এক কাজ করো দেখিনি, তুমি যাও আমার নাম করে গিয়ে ডেকে নিয়ে এসো একবার এখানে দিবাইকে। আচ্ছা এবার কি করবে পরিশুনি? এবার তো আর মাকে ডেকে পার পাবে না তুমি। হ্যাঁ রে পরি, কি হয়েছে বল আমাকে। আবার না বলে, তাহলে ওরকম চেঁচালি কেন? কই চেঁচালাম? আমি তো তোমায় ডাকছিলাম। ও তাই বল, আমি ভাবলাম কি না কি হয়েছে। কি আর হবে, আমি তো ভাইয়ের সাথে খেলছিলাম। আচ্ছা পরি, এখানে তোর কেমন লাগছে রে? আচ্ছা মা, ওই যাকে তুমি পিসি বলে ডাকো না, যার সাথে আমি কথা বলছিলাম, ও কে গো? বোঝো ঠেলা, পিসিমণি আবার কে হবে? পিসিমণি পিসিমণি। কেন রে, কিছু বলেছে তোকে? না, আমি বুঝে পাচ্ছি না কি বলে ডাকবো। কি বলে আবার ডাকবি? পিসিমণিকে তুই পিসি ঠাম্মা বলবি।
তোর যদি অন্য কিছু ডাকতে ইচ্ছা করে তাহলে তুই তাই বলে ডাকবি। বাহ, লুকিয়ে লুকিয়ে ঝিলিক দিদিকে খুব আদর করা হচ্ছে না? কেন, তোর বুঝি হিংসে হচ্ছে? হচ্ছেই তো, আমাকে তো এভাবে আদর করো না। আই, একদম মিথ্যা কথা বলবি না, তোকে আদর করি না? এখন তো করছো না, আমাকেও আদর করো। আয় বলে বাবা, আমার ছেলে আদর করবে? ও বাবা তো আয়, তুই যাচ্ছিস কোথায়? আমি দুজনকে একসঙ্গে আদর করব। আয় দেখিস। বারে, শুধু দিদিকেই আদর করবে, আমাকে আদর করবে না? কেন করব না? আয় আমার কাছে আয়। না, এখন শুধু আমাকে আদর করবে মা। কেন পড়ি? ওটা তো তোর ভাই, আদর না করলে ও কষ্ট পাবে না? তাহলে আসুক। আয় ভাই। মেজো বউ, বলি ও মেজো মেজো বউ, তুমি ফুলকে পরীকে নিয়ে একবার বসার ঘরে এসো না গো, বৌদিকে ডাকছেন। কেন পিসিমণি, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, জ্বর তো একটুকু কমেনি। আচ্ছা, এর মধ্যে কি বৃষ্টিতে ভিজেছিলেন উনি? না, কবে থেকে জ্বরটা হলো? 2 দিন আগের থেকে। গায়ে অনেক টেম্পারেচার, আমার একদম ভালো লাগছে না। ফুলকি, ফুলকি এসেছিস? একবার আয় না ভাই, আমার একবার ঠাকুমা বলে ডাক। ফুলকি কে রে? ঠাকুমার নাতনি। বুঝলাম। সে কোথায়? এক জায়গায় গেছে। আর তারপর থেকেই বোধহয় এই অবস্থা নাকি? বুঝলাম। ও হ্যাঁ, শোন, তুই আমার ডিসপেন্সারিতে আয়, তোকে আমি ওষুধ দিয়ে দেবো। ঠাকুমা ঠিক হয়ে যাবে তো? দেখ কি হয়। তবে আমার মনে হয় ওনার নাতনিকে যত তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা যায় ততই মঙ্গল। নাতনিকে দেখলে হয়তো খুশি হবে, তাতে জ্বরটা কমতে পারে। আর শোন, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, তুই আমার ডিসপেন্সারিতে আয় 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? আমি কয়েক ঘর ঘুরে ডিসপেন্সারিতে পৌঁছে যাব। ওষুধটা নিতে ভুলিস না জানো। ফুলকি, ফুলকি রে, ফুলকি, 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 ফুলকি। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।